আজকে আমরা রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবে। এখন আমরা ঘুরে দেখলাম ক্লাবের ট্রফি রুম, বিভিন্ন রকম কৃষাণুদের সাইন করা বুট, অশোক কল্যাণ ব্যানার্জির ব্লেজার, প্রদীপ কুমার ব্যানার্জি স্যারের ব্লেজার দেখলাম। দেখে আমরা এখন রয়েছি লাইব্রেরি রুমে। এখানে বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, ডন ব্র্যাডম্যানের রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের একটু ঘুরে দেখাই আমি। দেখুন জিনিসগুলো রয়েছে। এইটা আপনার আমাদের ইস্ট বেঙ্গলের লাইব্রেরি রুম। আমরা রয়েছি এখানে। এই হচ্ছে লাইব্রেরি রুম, দেখুন খুব সুন্দর লাইব্রেরি। আপনারা সব রকমের বই পাবেন এখানে, ইংরেজি, বাংলা। পিকে ব্যানার্জির বই আছে, ফুটবলের 5 নক্ষত্র, ইউসেবিও, মেসি, মারাদোনা, ডিয়েগো ফোরলান, পেলে, সব বিভিন্ন রকম বই রয়েছে এখানে। অজয় বসুর ফিরে ফিরে চাই, অমল দত্তের বই, মানে বিভিন্ন রকম। আপনারা মানে লাইব্রেরি যদি খনিজ ভান্ডার, আপনারা মানে যদি বই পোকা হন, এখানে আরামসে বসে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা অবধি টাইমিং। এখানে যখন খুশি আপনারা পড়তে পারবেন জিনিসগুলো। পড়ে টড়ে আপনারা এখানে ফেরত দিতে পারবেন বই। এই হচ্ছে বই, বইয়ের সম্ভার, বিশাল বিশাল সম্ভার। আপনারা দেখতেই পাচ্ছেন, ফার্গুসনের বই আছে এখানে, পেলের আছে, কোহলির বই আছে, এখানে মারাদোনা আছে, স্বপ্নের উড়ান। দেখুন, আমরা আপনাকে ইয়েটা দেখাই, দাঁড়ান। ক্লাবের যে ট্রফি রুমটা, সুনীল গাভাস্কারের একটা আছে। মেসির বই দেখতে পাচ্ছি না আপাতত, রোনাল্ডো বা মেসির। ক্যাপ্টেন কুল মাহি আছে, সৌরভ গাঙ্গুলির দাদাগিরি, এখানে বিরাট কোহলির আছে এখানে অফ স্টাম্পের বাইরে। গৌতম ভট্টাচার্যের বই আছে, বব উলমারের ক্রিকেট রয়েছে। লিও মেসির বইগুলো দেখেছিলাম, ওটা আমি আর দেখতে পাচ্ছি না আজকে। তারপর ইস্ট বেঙ্গলের কমেমোরেটিভ সেন্টেনারি ভলিউম আছে, লাল হলুদের ডায়েরি, এই বইটা আমার কেনা। প্রথম 100 বছর, প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা কোচ বলা যায় অমল দত্তের পর। বিশ্ব ফুটবল হাতের মুঠোয়, মারাদোনা, বিভিন্ন রকম বইয়ের আপনাদের একবার ট্রফি রুমটা দেখাই। এই যে এই হচ্ছে ট্রফি রুম। আগেও এসেছিলাম, আপনাদের এখানে দেখিয়েছিলাম জিনিসটা। এই কৃষাণুদের বুট দেখুন, আমাদের বিশ্বসেরা মানে ট্রফি, একদম এশিয়া সেরা আমরা যেটা হয়েছিলাম, বিশ্বের অন্যতম সেরা আমাদের অ্যাচিভমেন্ট ছিল এটা, ট্রফি লাল হলুদের। তারপর দেখছেন এখানে ট্রফি রুমটা দেখা যাচ্ছে, আমাদের ট্রফি রুমটা দেখাই। ট্রফি রুমটা দেখুন, এই হচ্ছে ট্রফি রুম। আমাদের পায়োনিয়ার যে বলা যায়, আমাদের একদম শ্রদ্ধেয় রাজা সুরেশচন্দ্র চৌধুরী, আর কোচ অফ দ্য সেঞ্চুরি পিকে ব্যানার্জি। 2003-এর রাশিয়ান কাপের জার্সি দেখতে পাচ্ছেন, 92 সালের জার্সি রয়েছে এখানে। একদম মানে ট্রফির সমাহার দেখতে পাবেন। যে এই যে ট্রফি দেখুন, আমাদের কোচের যে মানে সেক্রেটারি যে তালিকা, দেখুন তালিকাগুলো দেখাচ্ছি। ওপর থেকে নীতিশচন্দ্র ঘোষ, বি.আর. সেনগুপ্ত, অচিন্ত সরকার, তারপর থেকে শচীন সেন, পার্থ সেনগুপ্ত, দীপক দাস, রথীনচন্দ্র নাগ, অশোক রয়, দীপক চক্রবর্তী, কল্যাণ মজুমদার, রূপক সাহা এখন, জেসি ঘোষ, জে.এন. সেনগুপ্ত, এন.কে. রয়। সোনালি আপনাদের মেমোরি যে বিভিন্ন রকম রাজনৈতিক নেতাদের ছবি আছে এখানে, প্রাক্তন বামফ্রন্টের কংগ্রেসের, আরএসপির সব কংগ্রেসের নেতারা রয়েছেন এখানে। আমাদের অধিনায়ক যারা রয়েছেন, ক্যাপ্টেন 1920 থেকে 72 অবধি, ক্যাপ্টেনের পুরো দেখতে পাচ্ছেন আপনারা। উপর থেকে পুরোটা আপনাদের দেখাচ্ছি আমি। ক্যাপ্টেনের লিস্ট আমাদের বিরাট বড়। এটা হচ্ছে 1973 থেকে 2020 অবধি আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন, বাঙালিতে ক্যাপ্টেনে মানে ছড়াছড়ি ছিল বাঙালির তখন। এখন বাঙালির ফুটবল প্রায় আপনার নেই বললেই চলে। ভিন রাজ্য থেকেই বেশি প্লেয়ার ওঠে এখন, বাংলা থেকে সেরকম ফুটবলার ওঠে না, মানে আমরা তুলতে চাই না আর কি। বার্নার্ড মেন্ডি, আপনাদের যারা বিদেশি এসছেন, আমাদের ওভারসিজ বিদেশি হিরো, এখন যারা খেলছেন তাদের এটা আপডেট করা হয়নি, আই থিঙ্ক ওটা করা হবে খুব শীঘ্রই।
এখানে লেজেন্ড, আমাদের লেজেন্ড যিনি, ব্যোমকেশ বসু, অমল দত্ত, রাম বাহাদুর, প্রশান্ত সিনহা, পিটার থাঙ্গরাজ, অশোকলাল ব্যানার্জি। ইস্ট বেঙ্গলের সর্বকালের সেরা এই ভদ্রলোক পিটার থাঙ্গরাজ, যার নেতৃত্বে 1962 সালের এশিয়ান গেমসে ইন্ডিয়া সাউথ কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল। পিকে ব্যানার্জির তখন নেতৃত্বে, মানে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামীর নেতৃত্বে সৈয়দ আব্দুর রহিম কোচ ছিলেন তখন আমাদের। ভারতের গৌরব যিনি বলতে পারেন, ভারতের সর্বকালের সেরা কোচ। আপনাদের আরেকটা জিনিস না দেখালেই নয়, দেখাতে চাই। অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাফিলিয়েশন, এখানে ইন্টার মিলানের দেখুন, ইন্টার মিলানের অ্যাফিলিয়েশন অ্যাটলেটিকো ডি মাদ্রিদ। আমাদের গৌরব ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের, চার্লটন অ্যাথলেটিক ক্লাব, স্পোর্টিং লিসবন দি বেনফিকা পর্তুগালের। ইস্ট বেঙ্গল যে ভারতের বাইরে, এশিয়ার বাইরে, বিদেশেও বিচরণ করে, সেটা আমাদের সবার অজানা নয়। এখানে ওয়ার্কিং কমিটি মেম্বারসদের ইয়েটা, আর এখানে সেন্টানারি কমিটি মেম্বার্স দেখুন, প্রণব দাশগুপ্ত প্রেসিডেন্ট, যখন যত সমস্ত আমাদের প্রেসিডেন্ট কমিটি মেম্বার সব আছেন, সবার এটা হচ্ছে আপনার শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপ 2015 সালে ইস্ট বেঙ্গল যেটা জেতে। কোকা কোলা কাপ, এটা আমাদের ইন্টারন্যাশনাল কাপ, কন্টিনেন্টালও বলা যেতে পারে। প্রেসিডেন্ট আমাদের যিনি ছিলেন দেখুন, প্রেসিডেন্ট দেখাচ্ছি আপনাদের, তো সঠিক এই হচ্ছে ব্যাপার, আপনার দেখতে পাচ্ছেন। আর এইখানে জি বাংলা ফুটবল লিগ, ইস্ট বেঙ্গল জয়েন্ট উইনার হয় মোহনবাগানের সঙ্গে, ইস্ট বেঙ্গলকেই তারপরে চ্যাম্পিয়ন করা হয়। ইস্ট বেঙ্গল ক্লাব ডিফিটেড রাজস্থান ইউনাইটেড ইন দ্য ফাইনাল অফ ডুরান্ড কাপ। 1951 সালে রাজস্থানকে ইস্ট বেঙ্গল হারায় 51 সালের ডুরান্ড কাপে। আর আমাদের সেই হচ্ছে সর্বকালের সেরা ট্রফি, আমাদের সুভাষ ভৌমিক সাহেব, উনি আমাদের বেঁচে নেই। আর এখানে আসিয়ান কাপ, আমাদের গর্ব, আমরা সাউথ এশিয়ার সেরা হয়েছিলাম থাইল্যান্ডের ক্লাব বেক্তেরুসাসানাকে 3-1 গোলে হারিয়ে। আর আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের যে দীপক বসু ঠাকুর, শৈলেশ বসুর ছেলে, তার 648-এর ব্লেজার আমরা। আর পিকে ব্যানার্জির কোচ অফ দ্য সেঞ্চুরি, এখানে ব্লেজার। আর 41-এ যিনি ক্যাপ্টেন ছিলেন তার ব্লেজার। তো এই হচ্ছে ইস্ট বেঙ্গলের ট্রফি রুম। এখানে সব বিভিন্ন রকম রয়েছে, আইএফএসিল উইনিং টিম, বিভিন্ন রকম ফটো ফ্রেম রয়েছে, দেখতে পাচ্ছেন। এক্সিবিশন ম্যাচ 37 ইস্ট বেঙ্গল প্লে করেছিল। আপ্পারাও সালের গোলে 14 জুলাই 1948-এ চাইনিজ অলিম্পিক টিমকে ইস্ট বেঙ্গল 2 গোলে হারায়। ইস্ট বেঙ্গল ক্লাব ট্যুর অফ ইউরোপ, ইউরোপে ট্যুর করে 53-তে ডায়নামো টর্পেডোর সাথে খালি পায়ে খেলে 3-3 গোলে ড্র করে ইস্ট বেঙ্গল। এই খ্যাতি, এই গৌরব ভারতবর্ষের তথা সাউথ এশিয়ার কোনো ক্লাবের আছে বলে আমার মনে হয় না। আইএফকে গোটেনবার্গকে ইস্ট বেঙ্গল, গোটেনবার্গের খেলায় 1951 সালে 22 নভেম্বর খেলা হয়। তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ভ্লগ ছিল এখানে জিনিসটা। আমরা এখানে এসেছি, আপনাদের দেখালাম, ভ্লগটা কেমন লাগলো জানাবেন। এই হচ্ছে ট্রফি, ইস্ট বেঙ্গলের ট্রফিতে আমরা দেখালাম। এই হচ্ছে ব্লেজার, ক্লাবের ট্র্যাক স্যুট সব। আর এই হচ্ছে আমার টোটাল ভ্লগটা আজকের, কেমন লাগলো জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ওয়াচিং। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ, থ্যাংক ইউ।